দুর্নীতি শেখ হাসিনার সরকার করে নাই। এই খাগড়াছড়ি অঞ্চলে মাটিও মানুষের পদচিত গ্রামীণ ব্যাংকের সুদ বাবাও সুদ করছিল। বিশ্ব ব্যাংক থেকে বলা হলো পদ্মা সেতুতে দুর্নীতি করেছে। সারা পৃথিবী আজকে শেখ হাসিনার নাম স্মরণ করে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমানকে। শুক্রবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আলকাস আল মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত বহিষ্কারাদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব মানুষের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন কাজ করে আসছে পিসিএনপি। তবে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নির্বাচনে অংশ নেয় সংগঠনটির মুজিবর। তখন থেকেই তার নানা কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়েছে সংগঠনটি। তবে আওয়ামী প্রভাবে কোনো বিতর্ককে তোয়াক্কা করেনি মুজিবর। আমি সেদিন নীরবে আমি আমার সংগঠনের প্রধানের পদ থেকে আমি সরে গিয়ে জনাব কাজী মুজিবুর রহমান সাহেবকে আমি চেয়ারম্যানের পদে দিয়ে আমি চলে আসছিলাম। দীর্ঘ আজকে 4টি বছর আপনারা দেখতে পেয়েছেন আমি কোনো টু শব্দটি করি নাই। জনাব কাজী মুজিব সাহেবকে আমি নির্বিঘ্নে সংগঠনের সকল কার্যক্রম চর্চা করার জন্য আমি তাকে সহযোগিতা করেছি, কখনো তাকে কোনো বাধা প্রদান করি নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ আছে ২০২৪-এর ৫ আগস্টের পর নিজের খোলস বদলে বিএনপি ও জামায়াতপন্থী সেজে টিকে রয়েছেন এই বহুরূপী নেতা। সেই সাথে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অগোচরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কিছু লোক নিয়ে কমিটি গঠন করেছেন তিনি। এই ঘটনা সংগঠনের শৃঙ্খলা গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় তাকে নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটি সহ সব পদ থেকে বহিষ্কার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি বিভিন্ন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে মুজিবর বিগত ফ্যাসিস্ট আমলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুরের আস্থাভাজন ছিলেন। এমনকি ৫ আগস্টের আগ পর্যন্ত শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদেও ছিলেন এই বছর। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।